আজকে মূলত যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকটির মাধ্যমে আপনারা কি ধরনের প্রস্তাবনা আপনাদের পক্ষ থেকে তুলে ধরতে আছেন এবং ঐকমত্য কমিশনের সাথে আপনাদের এই ঐকমত্যের জায়গাটা আসলে কতটুকু এগুলো? দেখুন, আসলে দ্বিতীয় দিনের মতো আজকে বিএনপির পক্ষ থেকে অর্থাৎ ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির যে প্রতিনিধি দলের দ্বিতীয় দিনের বৈঠক হবে আজকে। গতকাল অর্থাৎ গত সেশনে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার, এই সমস্ত বিষয়গুলোর পাশাপাশি আমরা আলোচনা করেছিলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং পার্লামেন্টের সদস্য কত হবে, নারী সদস্যদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে। আর বিচার বিভাগের ব্যাপারে আমরা বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্ট, প্রধান বিচারপতি এবং বর্তমানে যে উচ্চ আদালতে বিচারকদের নিয়োগের নীতিমালা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে সংবিধানের অন্যান্য যে সমস্ত বিষয়, যে সমস্ত সংশোধনীগুলো বিষয়, সেগুলো বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমার মনে হয় আমাদের প্রতিনিধি দলের নেতা ইতিমধ্যে পৌঁছে গেছেন। আমার মনে হয় যে আপনারা তার কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। আমরা যেটা মনে করি যে আজকে মূলত যে সংসদ রাষ্ট্র পরিচালনার জন্য প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ভারসাম্য, তাদের ক্ষমতার যে ভারসাম্য, আমাদের ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল যেটা গঠন, সে বিষয়ে আমাদের মতামত, বক্তব্য এগুলো আমরা উপস্থাপন করব বলে মনে করি।